হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে আমরা ক্লাস 10-এর ভৌত বিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা এইটাকে নিয়ে আমরা ডিসকাস করব। আজকে কি ডিসকাস করব না, এটা থেকে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হতে পারে। তো একদম এই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভালো করে দেখো। তো অ্যাট ফার্স্ট আমরা জেনে নিই এখান থেকে কি কি টাইপের কোশ্চেন এসে থাকে। তো আমরা দেখব যে এখান থেকে একটা কি এসে থাকে না, একটা এমসিকিউ এসে থাকে, আর দুটো কি এসে থাকে না, এসে কিউ এসে থাকে, আর একটা কি থাকে না, একটা পুরো 2 নম্বরের কোশ্চেন এসে থাকে, যেটা কি না হচ্ছে লং কোশ্চেন বলতে পারো, একদম 2 মার্কের কোশ্চেন এসে থাকে। তো এই নিয়ে মোট 5 মার্ক হয়ে থাকে, এই নিয়ে মোট 5 মার্কস এই চ্যাপ্টার থেকে এসে থাকে। তো আমরা একটা বড় কোশ্চেন, দুটি 2 নম্বরের কোশ্চেন এবং একটি এমসিকিউ, মোট 5 মার্কস এখান থেকে এসে থাকে। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি সেই সমস্ত ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোতে। দেখো কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যে দেখো ফার্স্ট কোশ্চেন আমাকে বলা হচ্ছে ওজোন গ্যাস তথা ওজোন স্তরের ধ্বংসে NO2 এর ভূমিকা। আচ্ছা, এটা তোমাকে এই যে NO2 আছে, NO2 ছাড়া তোমাকে বলতে পারে যে CFC গ্যাসের ভূমিকা, NOর ভূমিকা, অবশ্যই এইগুলোও আসতে পারে NO2 এর জায়গাতে। তো এগুলোকে কেমনভাবে লিখবে না, এগুলোকে তোমরা অবশ্যই এদের হচ্ছে রিয়াকশান অর্থাৎ বিক্রিয়াগুলোকেও লিখবে, ঠিক আছে। তো এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো না, ওজোন স্তর সৃষ্টি কিভাবে হয়ে থাকে, এটাকে তোমরা স্টার মার্ক দিয়ে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই এটাকেও রিয়াকশান দ্বারা তোমাদেরকে বোঝাতে হবে। এরপর আরও একটা ভালো কোয়েশ্চেন, ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাবগুলি লেখো। 4th নম্বর কোয়েশ্চেন, ওজোন মণ্ডল কি, বায়ুমণ্ডলে এই স্তরের গুরুত্ব কি, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওজোন হোল কাকে বলে, CFC এর পুরো নাম কি, এর বাণিজ্যিক নাম লেখো। CFC এর তোমরা পুরো নামটা জানো, ক্লোরোফ্লুরোকার্বন, এবং এর যদি সংকেতটা জানতে চায় সংকেত, সেটা তোমরা কি লিখবে না CFCl3, এটা হচ্ছে তার সংকেত। এবং তোমরা এর বাণিজ্যিক নামও আশা করি জেনে থাকবে, কি না বাণিজ্যিক নাম হচ্ছে ফ্রেয়ন গ্যাস। ওকে, এরপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন কি না, গ্রিন হাউস কি, গ্রিন হাউস ইফেক্ট বলতে কি বোঝো। নেক্সট কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো, এর কারণ আর প্রভাব দুটোই করবে, যে এটা কি কারণে হচ্ছে এবং এর ফলাফলগুলো কি সেগুলোও করবে। এছাড়া বিশ্ব উষ্ণায়ন কমানোর অভাব, বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয় এবং কেন। আচ্ছা, তোমাকে এখানে ক্ষুব্ধমণ্ডল অর্থাৎ এখানে ট্রোপোস্ফিয়ারের কথা বলা হচ্ছে, ক্ষুব্ধমণ্ডল অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের কথা বলা হচ্ছে। যদি এখানে ক্ষুব্ধমণ্ডল না দিয়ে শান্তমণ্ডল হতো তাহলে নিশ্চয়ই এটা স্ট্র্যাটোস্ফিয়ার হতো। ওকে, প্রাকৃতিক সৌর পর্দা বলতে এখানে ওজোন স্তরকে বলা হচ্ছে। এছাড়াও এটা ছাড়া মানে এর অরফে যে কোশ্চেনটা আসতে পারে সেটা কি না, ওজোন স্পিয়ার কি। ওকে, বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোন স্তরের চাপ সবচেয়ে বেশি থাকে, কারণ সহ লেখো। ট্রোপোস্ফিয়ারের মধ্যে চাপটা সবচেয়ে বেশি থাকে, এবং কেননা ওখানের মধ্যে সবচেয়ে মানে ভারী পদার্থগুলো একদম মানে হচ্ছে পৃথিবীর উপরিতলে জমা থাকে, এবং সর্বোচ্চ প্রথম স্তরটা যেটা থাকে সেটা কি না ট্রোপোস্ফিয়ার, এটা তোমরা জানো। ওকে, তো এই ছিল আমার কি না পরিবেশের জন্য ভাবনা, অর্থাৎ বায়ুমণ্ডলের ব্যাপারে যে চ্যাপ্টারটি ছিল সেখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হতে পারে এগুলো হচ্ছে সেই কোশ্চেন। এরপর তোমরা চলে আসবে কি না জ্বালানি অর্থাৎ শক্তির যথাযথ ব্যবহার, এই যে টপিকটা আছে এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন হয়ে থাকে, সেগুলোও দেখে নাও। ওকে, তো দেখো জ্বালানি কি, জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝো, এটা তোমরা করবে। জীবাশ্ম জ্বালানি কি, উদাহরণ দাও। এদের সংরক্ষণের প্রয়োজনীয়তা কি, SPV কোষ কি কাজে লাগে, বিকল্প জ্বালানি কাকে বলে, উদাহরণ দাও। উপযুক্ত জ্বালানি নির্বাচনের যে প্রধান শর্তগুলো আছে সেগুলো লিখো। বায়োমাস থেকে প্রাপ্ত শক্তি ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লেখো, স্টার দাও। কয়লা খনি থেকে প্রাপ্ত গ্যাস অর্থাৎ CBM এর ফুল ফর্মটাও জানতে চাই, কোল বেড মিথেন। ওকে, বায়োগ্যাস তথা বায়োফুয়েল এর প্রধান ব্যবহার লেখো। গ্যাস হোল কি, এর ব্যবহার লেখো। মিথেন হাইড্রেট কি, এর বৈশিষ্ট্য লেখো। স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, এর প্রধান শর্তগুলো কি কি। অপ্রচলিত শক্তি বা নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি প্রয়োজন কেন। বায়োডিজেল কি, এর ব্যবহার লেখো। তো দেখো এই ছিল আমার কি না মোট 2 মার্কসের যত কোশ্চেন হতে পারে, এগুলো অল কি না 2 মার্কসের কোশ্চেন, এই অল
ঠিক আছে, তোমরা আপাতত এখান থেকে এই পরিবেশের জন্য ভাবনা এবং তারপরে যে শক্তির যথাযথ ব্যবহার থেকে যা কোশ্চেন আছে সেগুলোকে খাতায় নোট ডাউন করো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, তো এরপর আমরা চলে আসছি, এটা তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তো আমরা চলে আসছি এখান থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ টাইপ কোশ্চেন এবং আরও 1 নম্বরের কোশ্চেন যেগুলো হয়ে থাকে সেগুলোতে। দেখো আমরা চলে এলাম সেই সমস্ত ছোট প্রশ্নগুলিতে যে পরিবেশের জন্য ভাবনা, এটা থেকে আমরা করব, যেটাকে আমি সেট 1 হিসেবে ইন্ডিকেট করে রেখেছি। তো আমরা এক একটা কোশ্চেনগুলোকে দেখে নিই, তোমরা শুধু কোশ্চেনগুলোকে দেখবে না, তার সাথে সাথে আমি যে ইনফরমেশানগুলো দেবো সেগুলোও একটু কর্ণপাত করবে। দেখো ফার্স্ট কোশ্চেনে আমাকে বলা হচ্ছে যে প্রধান গ্রিন হাউস গ্যাস কোনটি, না প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। যে কার্বন ডাই অক্সাইড কিন্তু আমার ওজোন স্তরের পক্ষে কিন্তু ক্ষতিকর নয়, যদিও বা এই গ্রিন হাউস গ্যাস বিশ্ব উষ্ণায়নকে বৃদ্ধি করে, বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইড, কিন্তু এই ওজোন স্তরের কিন্তু কোনো ক্ষতি করে না, এই কথাটা মনে রাখবে। এরপর নেক্সট কোশ্চেন দেখো, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় কোথায়, আয়নোস্ফিয়ার। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় এবং এই স্তরে আমরা কি দেখব, মেরু জ্যোতি দেখতে পাওয়া যায়। গ্রিন হাউস ইফেক্ট সৃষ্টিতে কার্বন ডাই অক্সাইড CO2 এর অবদান কত, না 50%। কার্যকরী কার্যকরী সৌর বিকিরণ হলো সূর্যরশ্মির কত শতাংশ, না 60%। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল হলো কি, না মেসোপজ। স্প্রে বোতলে থাকা কোন গ্যাস ওজোন স্তর ধ্বংসের কারণ, আমরা CFC ক্লোরোফ্লোরোকার্বন। ওজোন গ্যাসের ঘনত্বকে কোন এককে মাপা হয়, ডবসন অর্থাৎ DU ডবসন ইউনিট। ওকে, এরপরে দেখো কোন রশ্মি গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী, গ্রিন হাউস ইফেক্ট এর জন্য কে দায়ী, এটা হচ্ছে আমাদের কি, না অবলোহিত রশ্মি গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী। পৃথিবীর গড় উষ্ণতা প্রতি বছর কত বৃদ্ধি পায়, না পৃথিবীর গড় উষ্ণতা আমরা প্রতি বছর অ্যাট এ ইয়ার আমরা দেখব 0.05 ডিগ্রি সেন্টিগ্রেড করে বৃদ্ধি পাচ্ছি। বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তর কোনটা, না সর্বোচ্চ স্তর হচ্ছে আমাদের ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ভ্যাল অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায়, ভ্যাল অ্যালেন বিকিরণ বলয় কোথায় দেখতে পাওয়া যায়, না এই ম্যাগনেটোস্ফিয়ারে দেখতে পাওয়া যায়। এবং এই ম্যাগনেটোস্ফিয়ারে কি হয়, না এটা হচ্ছে বায়ুমণ্ডলের হচ্ছে একদম সর্বোচ্চ স্তর। এই সর্বোচ্চ স্তরে কি হচ্ছে, না যে সৌরঝড় হয়ে থাকে সে আমাদেরকে রক্ষা করে, কে সৌরঝড় থেকে কে রক্ষা করে, না ম্যাগনেটোস্ফিয়ার আমাদেরকে রক্ষা করে। বায়ুমণ্ডলে যে দেখবে কোন স্তরে ড্যাশ স্তরে কি হয়, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়, কোথায়, মেসোস্ফিয়ার যে স্তরটা আছে সেখানে উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায়। ট্রোপোস্ফিয়ারে কি হচ্ছে দেখো, যে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হ্রাস পায়, না 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড, বা কোনো কোনো বইতে তোমরা এটা লক্ষ্য করবে যে 6.5ও আছে, সেই ডিগ্রি সেন্টিগ্রেড অনুযায়ী এটা কি হচ্ছে, না হ্রাস পাচ্ছে। ওকে, ট্রোপোস্ফিয়ারে ধূলিকণার উপস্থিতি কি সর্বাধিক, এটা আমাকে জানতে চেয়েছে কি, না সত্য না মিথ্যা, অবশ্যই সত্য হবে, কেননা ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই অঞ্চলে কি হয়, না ধূলিকণা এবং হচ্ছে গ্যাসগুলির ঘনত্ব সর্বাধিক হয়ে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বাড়ে না কমে, আমরা যে স্ট্র্যাটোস্ফিয়ার এর যখন দেখবে তোমরা দেখে ধীরে ধীরে উচ্চতাটা তোমাদের যখন হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এর উষ্ণতাটাও কি হবে, না বাড়বে। ওকে, কৃত্রিম উপগ্রহ বায়ুমণ্ডলের কোন স্তর বলতে এখানে বায়ুমণ্ডলের কোন স্তরে প্রতিস্থাপন করা হয়, এটা হচ্ছে এক্সোস্ফিয়ার অঞ্চলে হচ্ছে স্থাপন করা হয়। সুপারসনিক বিমান, যে সুপারসনিক জেট বা সুপারসনিক বিমান থেকে নির্গত যে গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয় তা হলো কি, না তা হলো আমাদের হচ্ছে নাইট্রিক অক্সাইড। ওকে, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তোমরা দেখতে পাবে এই কোশ্চেনটা অনেকবার স্পেসিফিক্যালি চলে আসে যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, তোমাদেরকে 4টা অপশন দেওয়া থাকবে, তার মধ্যে দেখতে পাবে যে অক্সিজেন, এর কিন্তু আমাদের গ্রিন হাউস গ্যাস নয়। এটা তোমরা মাধ্যমিক 2017 সাল 2020 সালে এসেছে, তাছাড়াও এটা হচ্ছে বোর্ড স্যাম্পল কোশ্চেন। ওকে, কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে, কে করে, না CH4 বা মিথেন। তা ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠের আপতনকে প্রতিহত করে, না ইউভি রে এটাকে প্রতিহত করে। বায়ুমণ্ডলের মোট আয়তন হিসেবে 78% নাইট্রোজেন থাকে, এটা কি সত্যি, হ্যাঁ এটা অবশ্যই আমার সত্যি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। বায়ুমণ্ডলের কোন স্তরে জলচক্র উষ্ণতা তথা আবহাওয়া নিয়ন্ত্রিত হয়, ট্রোপোস্ফিয়ার সর্বনিম্ন স্তর। ট্রোপোপজ কাকে বলে, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলকে, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সংযোগস্থলকে আমরা কি বলে থাকি, না ট্রোপোপজ বলে থাকি। তো দেখো এই ছিল আমার কি, না
পরিবেশের জন্য ভাবনার যে বায়ুমণ্ডল বলে যে পোর্শনটা ছিল সেখানকার সমস্ত ধরনের এমসিকিউ তোমরা এই এমসিকিউগুলো করে দেখবে যে তোমরা যে টেস্ট পেপার বইগুলো করে থাকো বা প্রশ্নবিচিত্রা করে থাকো সেখান থেকে অলমোস্ট এই ধরনের কোশ্চেনগুলোই অ্যাকচুয়াল হয়ে থাকে। তোমরা এই কোশ্চেনগুলোকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এরপর আমরা চলে যাচ্ছি যে শক্তির যথাযথ ব্যবহার। শক্তির যথাযথ ব্যবহার থেকে কেমন ধরনের কোশ্চেনগুলো অ্যাকচুয়াল হয়ে থাকে সেটাতে চলে এলাম। শক্তির যথাযথ ব্যবহার অর্থাৎ আমরা সেট টুতে চলে এলাম। ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ যে পেট্রোল এটা কি ধরনের জ্বালানি, না পেট্রোল অবশ্যই একটা জীবাশ্ম জ্বালানি। কয়লা ও ডিজেল এর মধ্যে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি? অবশ্য ডিজেলের তাপন মূল্য সবচেয়ে বেশি। এলপিজি এর তাপন মূল্য কত? না এলপিজি এর তাপন মূল্য 50,000 কিলোজুল পার কেজি। কয়লা খনি থেকে প্রাপ্ত মিথেন গ্যাসের অপর নাম কি? আমরা কয়লা খনিতে যে মিথেন গ্যাসটা পাই তার অপর নাম হচ্ছে সুইট গ্যাস। সবচেয়ে বড় বায়ুশক্তি খামার ভারতের কোথায় আছে? সবচেয়ে বড় বায়ুশক্তি খামার ভারতের কন্যাকুমারী, অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীতে আছে। বায়ুকল আছে পশ্চিমবঙ্গের এমন একটি জায়গার নাম লেখো, সেটা হচ্ছে সাগরদ্বীপ। পেট্রোলের দহনজাত দূষণ কমানোর জন্য পেট্রোলের সঙ্গে কি মেশানো হয়? না ইথানল মেশানো হয়। দুটি তরল বায়ু ফুয়েলের নাম লেখো, সেটা কি? না বায়ো ইথানল ও বায়ো ডিজেল। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? না আমাদের দেখবো যে হাইড্রোজেন এর তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি, 150 কিলোজুল পার গ্রাম এর তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা নির্ধারণ করে কারা? এটা হচ্ছে ব্রান্ডল্যান্ড কমিশন। মৃত উদ্ভিদের মৃত অংশ ও প্রাণীর বর্জ্য পদার্থকে কি বলে? না প্রাণীর বর্জ্য পদার্থকে বায়োমাস বলা হয়ে থাকে। ভারতের বায়োডিজেল তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? না জ্যাট্রোফা বলে একটা গাছ আছে, সেই গাছের বীজ থেকে ভারতে বায়োডিজেল তৈরি হয়। মিথেন হাইড্রেট এর অপর নাম কি? মিথেন হাইড্রেটের অপর নাম হচ্ছে কি? না ফায়ার আইস। এবং এর যে সংকেতটা এটাও তোমরা মুখস্থ করবে। রকেটের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? লিকুইড হাইড্রোজেন বা তরল হাইড্রোজেনকে রকেটের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ভূতাপ শক্তির উৎস কোথায়? যে ভূতাপ শক্তি তার উৎস হচ্ছে আমরা আগ্নেয়গিরি, উষ্ণ প্রস্রবণ, এই সমস্ত জায়গা থেকে ভূতাপ শক্তি কি উদ্ভূত হয়। বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে? বায়োগ্যাসটা যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো উৎপাদন করে থাকে তাদেরকে প্রত্যেককেই কি বলা হয়? না মিথানোজেনিক ব্যাকটেরিয়া। তাদেরকে প্রত্যেককেই মিথানোজেনিক ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে। এবং যদি বলা হয় যে এই মিথানোজেনিক ব্যাকটেরিয়ার উদাহরণ দাও, তাহলে তোমরা লিখবে কি? মিথানোকক্কাস। এবার সিলিকন ব্যবহৃত হয় সৌরকোষে। সৌরকোষে ব্যবহৃত হয় সিলিকন অর্থাৎ এসআই। এটা কি না একটা বলা হতে পারে এটা হচ্ছে একটা নন মেটাল বা হচ্ছে এটা একটা সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী হিসেবে কাজ করে। তো এটা সৌরকোষে কি ব্যবহার হয়? হ্যাঁ অবশ্যই এটা সৌরকোষে ব্যবহার হয়। তাপন মূল্যের মাত্রা কত? এটা হচ্ছে L² T⁻⁻²। তাপন মূল্যের মাত্রা। জ্বালানি ব্যতীত এলপিজি এর ব্যবহার লেখো। এলপিজিকে আমরা কিন্তু হিমায়ক রূপেও হচ্ছে ব্যবহার করতে পারি। সিবিএম অর্থাৎ কোল বেড মিথেন থেকে কোন গ্যাস আহরণ করা হয়? অর্থাৎ দেখো সিবিএম কোল বেড মিথেন অর্থাৎ এখান থেকে আমরা মিথেনকেই আমরা আহরণ করতে পারি। একটি শক্তি উৎসের নাম লেখো যা স্থিতিশীল উন্নয়নের জন্য ব্যবহার করা যায়। আমরা এখানে লিখতে পারি কি? না সৌরশক্তি, জলবিদ্যুৎ, অর্থাৎ যে কোনো একটা নবীকরণযোগ্য আমরা কোনো একটা শক্তিকেই আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন যে রক অয়েল মিনারেল অয়েল কি? না রক অয়েল আমাদেরকে বা মিনারেল অয়েল অ্যাকচুয়ালি আমরা পেট্রোলিয়ামকেই বলে থাকি। এরপর দেখো যে সুইট গ্যাস এর প্রধান উপাদান কি? সুইট গ্যাসের প্রধান উপাদান হচ্ছে আমাদের হচ্ছে সিএনজির ফুল ফর্ম কি? এটাও আশা করি তোমরা জানো যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওকে, এলপিজি এর মুখ্য উপাদান কি? না এলপিজির মধ্যে হচ্ছে প্রোপেন এবং হচ্ছে বিউটেন দুটোই থাকে, কিন্তু যেহেতু এখানে হচ্ছে মুখ্য বলা হয়েছে তো সেই জন্য বিউটেন শুধু অ্যান্সার হবে। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন যে ডেন্স, এটাই লাস্ট কোয়েশ্চেন যে ডেন্স এটা কি? না অপ্রচলিত শক্তি উৎসের দপ্তর। এর ফুল ফর্মটাও তোমরা মনে রাখতে পারো যে ডিপার্টমেন্ট অফ নন কনভেনশনাল এনার্জি সোর্সেস। ওকে, তো দেখো এই ছিল আমার কি না শক্তির যথাযথ ব্যবহারে যত ধরনের আমরা হচ্ছে এমসিকিউগুলো হতে পারে আমরা তোমার সামনে হচ্ছে তুলে ধরলাম। তো এগুলো যদি মনে হয় যে তোমাদের হচ্ছে গ্রহণযোগ্য তো অবশ্যই গ্রহণ করবে, ভালো লাগলে একটা লাইক করবে, হ্যাঁ, এবং নিজেদের কোনো একটা ফ্রেন্ডকে শেয়ার করতে ভুলবে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।